বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে অনার্স তৃতীয় বর্ষের জটিল চলকের অপেক্ষকের অর্থাৎ গাণিতিক পদার্থবিজ্ঞানের জটিল চলকের অপেক্ষকের প্রথম অধ্যায়ের আমরা কচি রিমেন সমীকরণ প্রতিপাদন করেছিলাম। ওই কচি রিমেন সমীকরণ অনুসারে আমরা আজকে একটা অঙ্ক করব। সেটা হচ্ছে, এখানে বলা হতে পারে কোনো একটি ফাংশন দিয়ে বলবে যে উক্ত ফাংশনটি বিশ্লেষিক বা অ্যানালিটিক কিনা। তবে আমরা এর আগে জেনেছিলাম যে একটা ফাংশন বিশ্লেষিক বা অ্যানালিটিক তখনই হবে যদি ওই ফাংশনটি কচি রিমান সমীকরণকে মেনে চলে। তাহলে আমরা আজকে দেখব যে এই ফাংশনটি অ্যানালিটিক বা বিশ্লেষিক কিনা, অর্থাৎ ফাংশনটি কি কচি রিমান সমীকরণ মেনে চলে কিনা। তাহলে আমরা যদি দেখি যে এফ অফ জেড ইকুয়ালস টু জেড ইনভার্স ওয়ান, যেটাকে ওয়ান বাই জেড লেখা যায়, এবং ধরি জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই এবং এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইবি, তখন আমরা লিখতে পারি অর্থাৎ এফ অফ জেড ইকুয়ালস টু ইউ প্লাস আইবি, ইউ প্লাস আইবি ইকুয়ালস টু ওয়ান, জেড এর পরিবর্তে লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই। এখন x প্লাস আই ওয়াই এর কমপ্লেক্স কনজুগেট দ্বারা, অর্থাৎ অনুবন্ধী x প্লাস আই ওয়াই এর অনুবন্ধী দ্বারা যদি আমরা উপরে নিচে গুণন করি, তখন আমরা যে মানটা পাই x প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই। অর্থাৎ আমরা এখানে x প্লাস আই ওয়াই এর কমপ্লেক্স কনজুগেট, সেটা হচ্ছে x মাইনাস আই ওয়াই। এখন এখান থেকে যে মানটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে x মাইনাস আই ওয়াই এবং a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি যে এই যে মানটা, এখান থেকে আমরা লিখতে পারি আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা জানি যে আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, তখন অর্থাৎ মাইনাস ওয়াই, কারণ ওয়ান মাইনাস ওয়ান দ্বারা ওয়াইকে গুণ দিলে মাইনাস ওয়াই ওয়াই স্কোয়ার হয়। এখন এই ফরম্যাট থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই এক্স স্কোয়ার। আই স্কোয়ার যেহেতু মাইনাস ওয়ান, অর্থাৎ এই ফরম্যাট, অর্থাৎ আই ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এখানে অলরেডি একটা মাইনাস আছে, এই মাইনাস হবে আমাদের প্লাস ইউ প্লাস আইবি। এখন আমি এখান থেকে যদি বাস্তব এবং অবাস্তব মানটাকে সমীকৃত করি, তখন আমরা যে মানটা লিখতে পারি ইউ প্লাস আইবি ইকুয়ালস টু এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই। অর্থাৎ আমরা এখান থেকে বাস্তব এবং অবাস্তব মানটাকে একটু আলাদা করে নিলাম। এখন এখান থেকে, অর্থাৎ এখান থেকে যদি আমরা বাস্তব এবং অবাস্তব মানকে সমীকৃত করি, অর্থাৎ বাস্তব ও অবাস্তব মানকে বাস্তব এবং অবাস্তব মানকে যদি আমরা আলাদা করি, তখন এই সাইডে বাস্তব মান হচ্ছে আমাদের ইউ এবং এখানে বাস্তব মান হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ ইউ ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এখানে আমাদের অবাস্তব মান হচ্ছে আইবি, এখানে আমাদের অবাস্তব মান হচ্ছে আই এর সাথে যে মানটা আছে সেটা। এখন অবাস্তব মানটাকে যদি আমরা আলাদা করি, তখন আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু মাইনাস তাহলে এখানে আমরা বাস্তব এবং অবাস্তব মানকে সমীকৃত করলাম। এখন আমরা কচি রিমেন সমীকরণ থেকে দেখেছিলাম যে ডেল্টা ইউ ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা বি ডেল্টা ওয়াই এবং ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ইকুয়ালস টু মাইনাস ডেল্টা বি ডেল্টা এক্স। এখন এখানে যে মানটা আমরা পেয়েছিলাম, অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু এই মান এবং বি ইকুয়ালস টু এই মান। এখন এই সমীকরণ অনুযায়ী যদি আমরা ইউকে একবার এক্স এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করি এবং ইউকে যদি আমরা একবার ওয়াই এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করি, তাহলে আমরা যে মানটা পেতে পারি, এখন অর্থাৎ আমরা ইউকে যদি আমরা এক্স এর সাপেক্ষে একবার আংশিক ব্যবকলন করি, তাহলে আমরা ভাগের যে সূত্র সেটা থেকে জানি, অর্থাৎ ডেল্টা ডেল্টা এক্স
ইউ বি ইকুয়ালস টু বি স্কোয়ার বি ডেল্টা ডেল্টা এক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স অফ বি। অর্থাৎ এখান থেকে যে মানটা আমরা দেখলাম সেটা হচ্ছে, অর্থাৎ ইউবি ডিফারেন্সিয়েটের যে সূত্রটা সেখান থেকে আমরা জানি, অর্থাৎ নিচেরটার উপর স্কোয়ার, নিচেরটার সামনে উপরেরটা ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটার সামনে নিচেরটা ডিফারেন্সিয়েশন, অর্থাৎ নিচেরটার সামনে উপরেরটা ডিফারেন্সিয়েশন মাইনাস উপরেরটার সামনে নিচেরটা ডিফারেন্সিয়েশন, মানে খুবই সহজ। ঠিক আছে, এখন এই যে মানটা এখান থেকে যদি আমরা সেই ইউ এবং বির আকৃতিতে আমরা এখান থেকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে নিচের মানটার উপর স্কোয়ার এবং নিচের মানটার সামনে উপরের মানে ডিফারেন্সিয়েশন, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করলাম, তখন এখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডেল্টা ডেল্টা এক্স, আমাদের এখানে আছে এক্স মাইনাস, যেহেতু আমরা দিয়েছিলাম অর্থাৎ নিচেটা সামনে এবং উপরেটা ডিফারেন্সিয়েট, এখন অর্থাৎ বি সামনে ইউ ডিফারেন্সিয়েট এবং আবার ইউ সামনে বি এর ডিফারেন্সিয়েট। এখন আমরা যদি এক্স কে সামনে রেখে ডেল্টা ডেল্টা এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিফারেন্সিয়েট করি, তাহলে অর্থাৎ এই সূত্রটাকে আমরা এই ফরম্যাট, অর্থাৎ এই ফরম্যাটটাকে আমরা এই সূত্রে ফেলে দিলাম। ঠিক আছে, এখানে নতুন কিছুই না, আপনারা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে অঙ্ক করছেন ডিফারেন্সিয়েটে তারা খুব সহজেই বুঝতে পারবেন। এখন এখানে যা আছে তা, অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে আছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমরা সচরাচর জানি যে কোনো চলকের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করা হয় তখন তার মান আছে 1। যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব তখন তার মান আছে 1। 1 এর সাথে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণন করি তখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় এ মাইনাস এর মাইনাস এক্স। এক্স এর সাপেক্ষে এক্স কে করলে আসে আমাদের কত 2x, যেহেতু এখানে x নাই তাহলে x এর সাপেক্ষে আমরা y কে ডিফারেন্সিয়েট করতে পারবো না, তখন তার মান আসে 0। তাহলে 0 আর আমরা লিখলাম না। এখন এখান থেকে যে মান আমরা করতে পারি, আমরা যদি x এ গুণ দিলে হয় আমরা x স্কয়ার, তখন এই মান x টা আমরা মুছে ফেলবো। এখন এখান থেকে যে মানটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x স্কয়ার। এখান থেকে যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করে নেই, x স্কয়ার প্লাস y স্কয়ার তার হোল স্কয়ার, এখানে আছে দুইটা মাইনাস x স্কয়ার একটা প্লাস x স্কয়ার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি y স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন এই মানটাকে যদি আমরা একটা সমীকরণের নাম দেই সেটা হচ্ছে 1 নং সমীকরণের নাম দিলাম আমরা এই মানটাকে। এখন আমরা ইউ কে যখন x এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করলাম তখন ডেল্টা ইউ ডেল্টা x এর মান পেলাম। এখন আমরা ইউ কে y এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করে দেখব যে তার মানটা কি আসতে পারে। তাহলে আমরা এখান থেকে দেখি সেটা হচ্ছে ডেল্টা ইউ ডেল্টা y ইকুয়ালস টু, একইভাবে যদি আমরা ওই আগের ফরম্যাটের সূত্রতে ফেলে দিই তাহলে আমরা অর্থাৎ ইউ ভি, তখন আমরা দেখব নিচেরটার ফ্রি স্কোয়ার, অর্থাৎ নিচের মানটা অর্থাৎ সেটা হচ্ছে বি সামনে এবং ইউ ডিফারেন্সিয়েট, অর্থাৎ ইউ হচ্ছে আমাদের উপরে এক্স, সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা ওয়াই এক্স। কারণ আমরা এখানে বলেছিলাম যে মানটাকে ইউকে আমরা ওয়াই এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করলাম, তখন মাইনাস এক্স ডেল্টা ডেল্টা ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে যে মানটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এখন এখানে আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখুন এখানে আমরা ডেল্টা ডেল্টা ওয়াই কিন্তু এখানে আছে এক্স, কারণ ওয়াই এর সাপেক্ষে আমরা এক্স কে কখনো ব্যবকলন করতে পারবো না, যেহেতু আমরা জানি যেই চলক ওই চলকের সাপেক্ষে ব্যবকলন করলে তার মান আছে 1। কিন্তু এখানে আছে আমাদের ডেল্টা ডেল্টা ওয়াই, এখানে আছে এক্স, যেহেতু ওয়াই কে এক্স এর সাপেক্ষে ব্যবকলন করা যাবে না তখন এর মান আছে 0। এর মান 0 দ্বারা যদি আমরা এটাকে গুণন করি তাহলে টোটাল মান 0, তাহলে এটা আমরা আর দিব না, অর্থাৎ একটা লাইন আমরা একটু স্কিপ করলাম।
এই মাইনাসের মাইনাস এক্স। এখন ওয়াই সাপেক্ষে যদি আমরা এক্স স্কয়ারে ব্যবকলন করি তার মান আসে 0, এবং ওয়াই সাপেক্ষে যদি আমরা ওয়াই স্কয়ারে ব্যবকলন করি তখন তার মান আসে কত 2y। ঠিক আছে, এখন এই এক্সটাকে যদি আমরা পিছনে রাখি, একটু পিছনে দিলাম, এখান থেকে এক্সটা আমরা মুছে নিলাম। এখন যে মানটা আমরা পেলাম এটাকে আমরা 2 নং সমীকরণের নাম দেই। ঠিক আছে, অর্থাৎ আমরা 2 নং পর্যন্ত বের করে নিলাম, অর্থাৎ ইউ কে আমরা একবার এক্স এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করলাম এবং ইউ কে আমরা একবার ওয়াই এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করলাম। এখন আমরা যে বি এর যে মান আছে বি কে আমরা একবার এক্স এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করব এবং বি কে আমরা একবার ওয়াই এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করব। যাই হোক, এখন বি কে যদি আমরা একবার ব্যবকলন করি তখন আমরা যে মানটা পেতে পারি সেটা হচ্ছে ডেল্টা বি ডেল্টা এক্স ইকুয়ালস টু এ পর্যন্ত। এখন ঠিক আগেরটার মতো যদি আমরা একটা ফরম্যাট, অর্থাৎ এই যে মাইনাসটা, এই মাইনাসটাকে যদি আমরা সামনে দেই, ঠিক আছে, অর্থাৎ এই মাইনাসটাকে আমরা সামনেই রেখে দিলাম। এখন এটাকে যদি আমরা ইউ এবং ভি এর আকৃতিতে ডিফারেন্সিয়েট করে নিই, অর্থাৎ নিচের মানটাকে আমরা ভি ধরলাম, উপরের মানটাকে যদি আমরা অর্থাৎ এই সূত্রের ফরম্যাটে যদি আমরা এই মানটাকে ফেলে দিই তখন আমরা যে মানটা পেতে পারি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমাদের বি সামনে ইউ ডিফারেন্সিয়েট এক্স এর সাপেক্ষে ডেল্টা ডেল্টা এক্স অর্থাৎ ডেল্টা ডেল্টা এক্স, এবং এখানে আছে কত ওয়াই মাইনাস ওয়াই সামনে ডেল্টা ডেল্টা এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এই পর্যন্ত লিখে নিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যে মানটা হিসাব করতে পারি সেটা হচ্ছে আমাদের মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখুন, আমরা যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে ব্যবকলন করছি কিন্তু এখানে আছে ওয়াই, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই কে ব্যবকলন করে মান 0, 0 দিয়ে টোটাল মানটাকে গুণন করলে আসে 0, তখন এ মাইনাসের মাইনাস এবং ওয়াই এর ওয়াই, এখানে আছে এক্স, এক্স এর সাপেক্ষে এক্স কে ব্যবকলন করলে আমরা জানি আসে কত 2x, এই 2x, এবং এক্স এর সাপেক্ষে ওয়াই কে ব্যবকলন করলে আসে 0, তখন আমরা আর 0 দিলাম না। এখন এই ওয়াই কে যদি আমরা একটু পিছনে লিখি, অর্থাৎ ওয়াইটাকে পিছনে লিখলাম আর এখান থেকে এটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে মাইনাসটা ছিল এই মাইনাসের এই মাইনাস আর এই মাইনাসের এই মাইনাস, এখন এই মাইনাস এই মাইনাসকে গুণন করলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তখন আমি আর এটাও দিলাম না। ঠিক আছে, আমরা একটু স্কিপ করলাম। এখন এটাকে আমরা দিতে পারি 3 নং সমীকরণ। ঠিক আছে, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন আমরা বি কে ওয়াই এর সাথে আংশিক ব্যবকলন করে নিব। এখন আমি এই সাইডটা মুছে ফেলবো। এখন আমরা বি কে যদি ওয়াই এর সাপেক্ষে আংশিক ব্যবকলন করে নিই, অর্থাৎ ডেল্টা বি ডেল্টা ওয়াই, এখান থেকে আমরা যে মানটা লিখতে পারি এই মাইনাসের মাইনাস, একইভাবে এই মানটাকে যদি আমরা এই ফরম্যাট অনুযায়ী আমরা ডিফারেন্সিয়েট করে নিই, অর্থাৎ ইউবি আকৃতিতে, তখন এখানে আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডেল্টা ডেল্টা। আচ্ছা, একটু আমি ক্লিয়ার করে যদি এখানে ডেল্টা ডেল্টা ওয়াই এবং আমাদের অর্থাৎ এই নিচেটা সামনে এবং উপরেটা ডিফারেন্সিয়েট মাইনাস ওয়াই সামনে ডেল্টা ডেল্টা ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখান থেকে এখন আমরা যে মানটা লিখতে পারি সেটা হচ্ছে, দেখুন, এ মাইনাস
অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখন আমরা জানি ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তখন তার মান আসে 1। 1 দ্বারা যদি আমরা এটা গুণন করি তখন এখানে আছে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই মাইনাসের মাইনাস। এখন এখানে আছে আমাদের ওয়াই, এখানে আছে আমাদের ডেল্টা 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 ওয়াই, কিন্তু এখানে আছে আমাদের এক্স স্কোয়ার। যেহেতু আমরা কোনো চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আসে 1, যেহেতু এখানে আছে আমাদের ওয়াই, এখানে আছে এক্স। ওয়াই কে আমরা এক্স কে কখনো আমরা ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে পারবো না, তখন তার মান আসে 0। তখন ওয়াই এর সাপেক্ষে যদি আমরা ওয়াই স্কয়ার কে ডিফারেন্সিয়েট করি তখন তার মান আসে 2y। আমরা ওয়াই কে যদি ওয়াই কে ওয়াই দ্বারা গুণন করে তখন আসে ওয়াই স্কয়ার। আমরা স্কয়ারটা দিয়ে দিলাম, এখান থেকে আমরা ওয়াইটা মুছে ফেললাম ব্র্যাকেট। এখন দেখুন সেটা হচ্ছে মাইনাস এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার। এখানে আছে আমাদের দুইটা ওয়াই স্কয়ার, এখানে আছে আমাদের একটা, অর্থাৎ এখান থেকে যে মানটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখন এই মাইনাস দ্বারা যদি আমরা ভিতরে গুণন করি সেটা হচ্ছে, তখন আমরা যে মানটা পাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, এটা দ্বারা এটা গুণন করলে অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কয়ার, এবং এটা দ্বারা যদি আমরা এটা গুণন করি অর্থাৎ প্লাস ওয়াই স্কয়ার, এটাকে আমরা দিলাম 4 নং সমীকরণ। এখন আমরা 1 2 3 যে 4 নং পর্যন্ত সমীকরণ দিলাম, এখান থেকে আমরা তুলনা করে বের করব আসলে এই ফাংশনটি বিশ্লেষিক বা অ্যানালিটিক কিনা। যাই হোক, এখন আমি 4টা সমীকরণ ছাড়া বাকি যে সমীকরণগুলো ছিল ওই সমীকরণগুলো আমরা মুছে ফেলবো, অর্থাৎ 4টা সমীকরণ আমরা রেখে দেব। এখান থেকে যে মানটা ছিল অর্থাৎ ডেল্টা ডেল্টা বি ডেল্টা ওয়াই এবং ডেল্টা বি ডেল্টা এক্স ডেল্টা ইউ ডেল্টা ওয়াই, এবং এখান থেকে আমাদের থাকবে ডেল্টা ইউ ডেল্টা এক্স। অর্থাৎ সমীকরণ ছাড়া বাকি যেই মানগুলা থাকবে আমরা ওগুলো এখন মুছে ফেলবো। এখন দেখুন আমরা এই পর্যন্ত করে নিলাম। এখন আমরা 1 নং সমীকরণ এবং 4 নং সমীকরণকে যদি একটু তুলনা করি তখন আমরা লিখতে পারি অর্থাৎ ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, এবং নিচে আমাদের এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার, এখানে আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি যে 1 ও 4 থেকে, অর্থাৎ যেহেতু এটার এই সাইড এবং এটার এই সাইড মান সমান, তখন আমরা এখান থেকে লিখতে পারি যে ডেল্টা ইউ ডেল্টা এক্স ইকুয়ালস টু ডেল্টা বি ডেল্টা ওয়াই। অর্থাৎ এখানে আছে ডেল্টা বি ডেল্টা ওয়াই এবং ডেল্টা ইউ ডেল্টা এক্স, যেহেতু এই মানটা এবং এই মানটা আমাদের সমান। এখন আমরা 2 নং ও 3 নং থেকে লিখতে পারি 2 ও 3 থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তখন দেখব সেটা হচ্ছে, অর্থাৎ এখানে আছে 2yx, এখানে আছে আমাদের 2xy, অর্থাৎ একই, এখানে আছে 2xy, এখানে আছে আমাদের 2xy, এবং এই মান সমান। এখন এই মানটা যদি আমরা একটু লিখি, দেখুন ডেল্টা ইউ ডেল্টা ওয়াই ইকুয়ালস টু, অর্থাৎ এখানে যে মান ছিল এই মানটা আমরা এখানে লিখলাম, এই মাইনাসের মাইনাস। এখন এই মাইনাসটা যদি আমরা একটু সামনে লিখতাম, অর্থাৎ এরকম লিখতাম, তাও একই কথা, ঠিক আছে। এখন ডেল্টা ইউ ডেল্টা ওয়াই মাইনাসের মাইনাস, এবং এই যে মানটা এবং এই মানটা সেম, তাহলে এই মানটা যেহেতু এই মানটা সেম, তখন আমরা এই মানটার জায়গায় এই মানটা লিখে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের ডেল্টা বি এবং ডেল্টা এক্স। অর্থাৎ যা কিনা আমাদের উক্ত ফাংশনটি কচি রিমেন সমীকরণকে মেনে চললো আমরা দেখলাম। অর্থাৎ যেহেতু উক্ত ফাংশনটি অর্থাৎ f of z equals to z inverse 1, এই ফাংশনটি যেহেতু কচি রিমেন সমীকরণকে মেনে চললো, তাহলে আমরা বুঝতে পারলাম যে উক্ত ফাংশনটি বিশ্লেষিক বা অ্যানালিটিক। এর আগেও আমরা জেনেছিলাম যে কোনো ফাংশন কচি রিমেন সমীকরণ মেনে চলতে হলে বা কোনো ফাংশন বিশ্লেষিক হতে হলে ওই ফাংশনটিকে অবশ্যই কচি রিমেন সমীকরণকে মেনে চলতে হবে।
তাহলে আমরা দেখে পেলাম যে উক্ত ফাংশনটি আসলেই বিশ্লেষিক এবং যা কিনা কচি রিমান সমীকরণকে মেনে চলল। সুতরাং আমরা এর পরবর্তীতে গাণিতিক পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জটিল চলকের অপেক্ষকের অন্য একটি টপিকস নিয়ে পড়ব। সুতরাং আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।